তো চলো ভালো শুরু করে দিই আজকের আমাদের পার্টনারশিপ। অনেকদিন পরে কিন্তু ক্লাসটা নিয়ে আসছি। দেখো তোমরা এই যে আজকে করাবো তোমাদের পার্টনারশিপ। পার্টনারশিপ মানে হলো অংশীদারি কারবার। কি অংশীদারি কারবার? এটাকে একদম সিম্পল একটা ব্যাপার। তোমরা সেকেন্ডে ইউ করে দেবে, ইউ সেকেন্ডে উড়িয়ে দেবে। তো এই পার্টনারশিপ জানার জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে। কয়টা জিনিস জানতে হবে? তিনটা। ওকে, দেখো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। নাম্বার ওয়ান, আমাদের কি জানতে হবে? যে আমরা ইনভেস্ট করব, যে ইনভেস্টের যে মানিটা থাকবে। ওকে, একটা মানিতে ইনভেস্ট করতে হবে আমাদের, MONEY। ওকে, নেক্সট। তারপরে আমাদের কি লাগবে? আমাদের টাইম, মানে সময়টা। সময় তো দিতেই হবে। কোনো সময় ছাড়া তো আমাদের তো, আজকে আমি 5 টাকা ইনভেস্ট করলাম, আজকের মধ্যে আর তো সেকেন্ডে সেকেন্ডে তো চলে আসবে না, কিছু তো সময় দিতে হবে সেখানে। ওকে, তারপরে রইলো কি আমাদের সময়। আরেকটা কি, যদি আমি এই ইনভেস্ট করি, আমি যদি সময়টা দিই, আমি কি পেয়ে যাবো সেখানে? প্রফিট পেয়ে যাবো। তো আমি একটা বিজনেস করছি, ঠিক আছে, ধরো যে কোনো একটা আমি ব্যবসা করছি, সেখানে আমি 5,000 টাকা লাগালাম। ওকে, সেটা 1 বছর সেখানে আমি খাটালাম। সরি, এ তো 100 বছর হয়ে যাচ্ছে, আমি 1 বছর সেখানে খাটালাম। ওকে, তাহলে এই 5,000 টাকাটা আমি যদি 1 বছর খাটাই, সেখান থেকে কি হবে? প্রফিট হবে, কিছু কিছু তো একটা প্রফিট আসবে। সেই প্রফিটটা সেই প্রফিটটা আমাদের বের হবে, তাই তো? তো এর জন্য আমাদের কি, এই যে আমাদের যে প্রফিটটা আছে, প্রফিট, এই লাভ, এই লাভটা বের করার জন্য আমাদের কি লাগবে? আমাদের টাকা লাগবে, তাই তো? যেটা আমরা ইনভেস্ট করতে হবে আমাদের, যেটা আমরা ইনভেস্ট করব। নেক্সট আমাদের কি দিতে হবে? সময় দিতে হবে। যে কিছুটা কিছুটা সময় তো আমাদেরকে দিতে হবে, নয়তো এই 5,000 টাকা তো আর কেউ জাদু করে, জাদুতে বেরিয়ে আসবে না, না। 2 घंटा में पैसा डबल, ऐसा कुछ तो नहीं है ना। তো চলো দেখো, এই যে 5,000 টাকা 1 বছর যদি আমি ইনভেস্ট করি, ধরো আমার এখানে 500 টাকা আমার প্রফিট হলো। এটা হতেই পারে, নর্মাল ব্যাপার। এটা খুব কমই বলে ফেললাম। 5,000 টাকা যদি 1 বছর যদি আমি কাটাই, বেশি আছে। ওকে, তাহলে এখানে দেখো কি, প্রফিট। তো আমাদের এই যে পার্টনারশিপ, এই পার্টনারশিপের মধ্যে তিনটা জিনিস আসবে। কি কি আসবে? আমাদের ইনভেস্টমেন্ট, টাইম অ্যান্ড প্রফিট। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের রেশিও দিয়ে টোটাল পার্টনারশিপ একদম সেকেন্ডে উড়ে যাবে। ওকে, তো দেখো শুরু করে দিই ব্যাপারটা। তো সবার প্রথমে তোমাদের মনে রাখতে হবে, আই মানে ইনভেস্টমেন্ট, যেটা আমি টাকাটা আমাদের ইনভেস্ট করতে হবে। ওকে, আরেকটা জানতে হবে আমাদের কি, টাইম। আরেকটা কি আমাদের প্রফিট। প্রফিট ছাড়া তো আমরা কোনো কিছুই করবো না, তাই তো? তোমরা যে এখন ক্লাসটা দেখছো, নিজের প্রফিটের জন্যই তো, তোমরা ভালো রেজাল্ট করবে, যাতে তোমরা এই পার্টনারশিপের থেকে যতগুলো অঙ্ক আসে এই সেকেন্ডে উড়িয়ে দিতে পারো, সেই জন্যই তো তোমরা দেখছো। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে। তাহলে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যে আমরা রেশিওটা বের করতে হবে, ইনভেস্টমেন্টের যে আমরা রেশিওটা বের করবো, সেটা আমরা কি করে বের করবো? দেখো, সেটা বের করার জন্য আমাদেরকে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করে দিতে হবে। কি করতে হবে? প্রফিটকে টাইম দিয়ে ভাগ করে দিতে হবে। আর টাইমটা বের করতে দিলে আমাদের কি করতে হবে? সেম প্রফিটকে আমাদের ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, নেক্সট। আরেকটা কি, আমাদের যদি প্রফিট বের করতে হয়, তাহলে এই দুটাকে আমাদের ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইম দুটাকে আমাদের গুণ করে দিতে হবে। তো দেখো, নর্মালি ব্যাপার, এই তিনটা জিনিসই আমাদের লাগবে। ওকে, তার মানে কি, দেখো ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনটু টাইম সমান সমান কি হয়ে যাচ্ছে? আমাদের প্রফিট। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো নিয়ম হিসাবে বা এত মাস এত হ্যান-ত্যান অন্য কোনো ক্ষেত্রে তো কোনো নিয়মই আমরা করবো না, আমরা ডাইরেক্ট রেশিওতে করবো। ওকে, এর জন্য তোমাদের এই ব্যবস্থা। তাহলে দেখো, তোমরা শুধু এই একটা ফর্মুলা মনে রাখবে। ওকে, এই যে আমি তিনটা এখানে দেখালাম তোমাদের পার্ট পার্ট করে, এটা যারা একটু সেকেন্ডে নিয়ে নিতে পারো তারা এটা নিয়ে নাও, নয়তো এই ফর্মুলা দিয়ে তোমরা করতে পারবে। ওকে, দেখো এখানে যদি আমাদের প্রফিট বের করতে হয়, কি করতে হবে? ইনভেস্টমেন্টকে সময় দিয়ে গুণ করে দিতে হবে। ইনভেস্টমেন্টকে সময় দিয়ে গুণ করতে হবে। কোনো অসুবিধা আছে? মানে যে টাকাটা তুমি ইনভেস্ট করবে, সেটা তো কিছু সময়ের জন্য দিতে হবে, তাহলে তো আমাকে, তারপরে তো প্রফিটটা আসবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কিছু সময় আর কিছু টাকা ব্যয় করতে হবে। তো এই কথা দিয়ে মনে রাখবে, কিছু টাকা আর কিছু সময় তোমরা দেবে, দিলে তোমাদের কি বেরিয়ে আসবে? প্রফিট বেরিয়ে আসবে। কিছু টাকা কিছু সময় দিলে কি বেরোবে? প্রফিট বেরোবে। শেষ, একদম সিম্পল ব্যাপার। তাহলে তোমরা সবাই জানো, এখানে যদি গুণ দেওয়া থাকে, সমান সমানের এই পাশে যদি গুণটা চলে যায়, কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তোমরা যে কোনো একটা বের করো, যদি আমরা ইনভেস্টমেন্টটা বের করতে যাই, যে টোটাল কত টাকা ইনভেস্ট করা হয়েছে, সেটা যদি বের করতে যাই, পি উপরে যাবে, নিচে টি চলে আসবে।
আর যদি আমরা এখান থেকে টাইমটাকে বের করতে যাই, টিকে রাখি, আর এটা এখানে গুণ হিসাবে আছে, এ বসে গেলে কি হয়ে যাবে আমাদের ভাগ হিসাবে হয়ে যাচ্ছে। তো দেখো সিম্পল, এই একটা যদি সূত্র তোমরা মনে রাখো, যতগুলো অঙ্ক আসবে এই পার্টনারশিপের মধ্যে সবগুলো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ওকে, তো একটু মোছা যাক, একটু বেশি কিছু লিখে ফেলেছি। আচ্ছা, তো এইখানটার মধ্যে কিছু আমি এক্সাম্পল তোমাদের এখানে করাবো আর কি, যেগুলো আমি নিজে থেকেই করাবো, যেগুলো কোনো বই থেকে বা কোনো কিছু থেকে নেওয়া নয়, সেটা হলো টোটালটা বোঝানোর জন্যই আমি এখানে করাবো। আর বাকি যেগুলো প্র্যাকটিসের জন্য তো রয়েছে, তোমরা একদম ডিজিটাল ক্লাসে দেখে নেবে সব প্র্যাকটিসগুলো, কোশ্চেন তুলে দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, সব কিছু অ্যাভেলেবেল। ওকে, নেক্সট, তাহলে শুরু করে দিই। ধরো এখানে ব্যক্তি রয়েছে, কয়টা ব্যক্তি? দুইটা ব্যক্তি। একটা ব্যক্তিকে এ, আরেকটা ব্যক্তি বি। দুইজন কিছু টাকা ইনভেস্ট করলো, টাকাই তো, এখানে পার্টনারশিপে তো টাকার কথাই বললাম, অন্য কিছু তো ইনভেস্ট করবে না। ওকে, তো টাকার কথাই চলে এসেছি আমরা। কি, ধরো এখানে অনুপাত দিয়ে দিল 3:2 অনুপাতে ইনভেস্ট করলো তারা। তার মানে কি, এর 3 আর বি এর 2, এই অনুপাতে তারা কি করলো? বিনিয়োগ করলো। কি করলো? বিনিয়োগ। তারপরে দেখা গেল লাভ হলো আমাদের, আমি যেটা আমার পুঁজি ছিল সেই টাকাটা এখানে লাভ হয়ে গেছে, ধরো 5,000 টাকা লাভ হয়ে গেল। তাহলে বলবে যে এ কত টাকা পাবে আর বি কত টাকা ভাগ পাবে। ওকে, তাহলে এইখানটার মধ্যে তোমরা কি করবে? রেশিও, এর আগের চ্যাপ্টারে আমি তোমাদেরকে করেছি রেশিওতে এখানে বের করা তো একদম ইজি, তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো এখানটার মধ্যে আমাদের ইনভেস্টমেন্টের যে রেশিওটা আসবে, সেখানে যদি টাইম উল্লেখ করে না দেওয়া থাকে, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও সমান সমান প্রফিট। যেখানে টাইমটা কি থাকবে আমাদের? কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে আমাদের? টাইমটা কনস্ট্যান্ট, টাইমের কোনো পরিবর্তন হবে না বা টাইমের উল্লেখ করা থাকবে না, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট সমান সমান আমাদের কি হয়ে যাবে? প্রফিট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো এখানে তো টাইমের কোনো উল্লেখ করা নেই, তাহলে মূলধন যে অনুপাতে বিনিয়োগ করেছে, এখানে কি যে লাভ তারা পাবে সেটার অনুপাত সেম আসবে। তাহলে দেখো এখানে মোট আমাদের কত টাকা রয়েছে? 5,000 টাকা। তাহলে মোট অনুপাত কত? 5। তাহলে এর ভাগা কত? 3। তাহলে 5 দিয়ে যদি কাটি আমি 5,000কে, কত আসবে? 1,000। তার মানে 3 মানে কত? 3,000। ওকে, এখানে দেখো পরের টাকা আর করছি না, কারণ রেশিওতে অনেকবার করেছি তো আর সেটা করবো না। দেখো 5 দিয়ে 5,000কে কাটলে কত আসবে? 1,000। তার মানে 1 মানে 1,000, 3 মানে 3,000। তাহলে এখানে কত ছিল? 2। 2কে আমরা 1000 দিয়ে গুণ করে দেবো, 2 মানে 2,000। ওকে, যার এখানে অসুবিধা তার জন্য আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লিখে দিলাম 5,000, 2 এর ভাগা হলো বি, মোট হলো 5, কাটলাম, এখানে আসলো 1000, হয়ে গেল আমাদের 2,000। দেখো আমি সবসময় দেখি, মানে নর্মালি আমি যদি শর্টলি করতে যাই, সেই শর্টলি আমি করি, সেটা আমি মানি যে আমি হ্যাঁ শর্টলি আমি করে দিই, প্রথমে করে দিই। কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে যারা প্রথম দেখছে আজকে ক্লাসটা, তার জন্য একটু কিছু দেওয়া উচিত। এই জন্য আমি তাদের জন্য একটু ডিটেলসে দেখিয়ে দিই। ওকে, তো সবসময় দেখো মোট অনুপাত এখানে 3 যোগ 2, মোট অনুপাত কত? 5। তাহলে মোট টাকা কত দেওয়া ছিল? 5,000। 5 মানে 5,000 যদি হয়, 1 মানে কত আমাদের? 1,000। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে, সবসময় তোমরা 1 বের করে নেবে। ওকে, এখন দেখো সেম ভাবে আরেকটা দেখাচ্ছি। মনে করো যে এ ও বি এর টাকার অনুপাত 1/2, এ দিয়েছিল হাফ, এ দিয়েছিল 2/3। ওকে, এখন এই যে টাকা পাবে, ধরো এ পাচ্ছে 7,000 টাকা প্রফিট আসলো, 7,000 টাকা কি হলো? এদের লাভ হলো। ওকে, তাহলে এ কত টাকা পাবে আর বি সে কত টাকা পাবে, এটাই আমাদের প্রশ্ন। তাহলে রেশিওটা একটু ঘুরিয়ে দেওয়া থাকলে আমরা কি ইজিলি করে দিতে পারবো। তোমরা জানোই যে দুইটা দেওয়া থাকে, কি কোনাকুনি গুণ করে দিলেই কমপ্লিট চলে আসে। তাহলে 3 অক্ষে 3, আর এখানে 2 দুগুণে 4, 3:4 আসলো। তাহলে মোট অনুপাত কত? 7। তাহলে 7 মানে কত দেওয়া আছে এখানে? 7,000। তাহলে 3 মানে কত আসবে আমাদের? 3,000। আর 4 মানে কত আসবে আমাদের? 4 মানে চলে আসবে 4,000। দেখো সেকেন্ডে উড়িয়ে দেবে, যেমনই দেখো রেশিওটা এইভাবে দেওয়া থাকুক বা এইভাবে নর্মালি দেওয়া থাকুক, দেওয়া থাকলেই হলো, কোনো অসুবিধা নেই। আমরা কি বের করে নিতে পারবো, কারণ এর আগে আমরা কি শিখে নিয়েছি? রেশিওটা কমপ্লিটলি শিখে নিয়েছি। ওকে, দেন চলো পরবর্তীতে একটু টাইপের দিকে যাই। প্রত্যেকটা টাইপই এখানে দেখিয়ে দেবো,
আর পরবর্তী প্র্যাকটিসগুলো তো প্র্যাকটিসের সেশনে করানো হবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তবে এই একটা ক্লাস এই হোয়াইট বোর্ডের মধ্যে হবে, আর একটা ক্লাস তোমাদের ডিজিটালি হবে। সেই একটা ক্লাসের মধ্যে আমি সবগুলো টাইপের যতগুলো নর্মালি কোশ্চেনগুলো হয় আমি সবগুলো করে দেবো, চিন্তা নেই। ওকে, একটা ভিডিওর মধ্যেই থাকবে। নেক্সট, ধরো এখানে এ বি কিছু টাকা, মানে টাকার একটা অনুপাত ইনভেস্ট করলো। ধরো মনে করো এ ও বি 5,000 টাকা ও 3,000 টাকা ইনভেস্ট করলো। ওকে, এ করলো, ধরো এই টাকাটা তারা ইনভেস্ট করলো, এ করলো মনে করো 5 মাসের জন্য। কত মাসের জন্য? 5 মাসের জন্য। আর বি করলো 6 মাসের জন্য। ওকে, তাহলে এখান থেকে যে প্রফিটটা আসবে, এখান থেকে কি আসতে পারে? প্রফিট। কি আসবে আমাদের? প্রফিট। তো এখানে যে প্রফিটটা আসবে, ধরো প্রফিটটা আসলো আমার, এখানে বের করে দিই, 1600 টাকা আসলো আমাদের প্রফিট আসলো। ওকে, তো এখানে দেখো যদি আমাদের 1600 টাকা প্রফিট আসে, তাহলে এখানে এ কত টাকা পাবে আর বি কত টাকা পাচ্ছে, এটা এখানে আমাদের করতে হবে। তো এইখানটার মধ্যে তোমরা সবার প্রথমে কি করবে? দেখো তোমাদের কি বলেছিলাম, তিনটা থাকবে, একটা ইনভেস্টমেন্ট, একটা টাইম, আর একটা কি? প্রফিট। আগেগুলো তো বেসিক ছিল, এই লেভেলের অঙ্কগুলোই বেশি আছে। তো দেখো এখানে পার্সন কি আছে, এখানে এ আছে, আর একটা কি আছে? বি আছে। ওকে, তোমরা এই প্যাটার্নেই করে দেবে, একদম নর্মালি ইজিলি হয়ে যাবে। তো দেখো এ কত দিচ্ছে, এখানে 5,000, এখানে 3,000। দেখো এখানে তিনটা শূন্য কমন আছে, আমরা এখানে কি নেবো সবসময়? রেশিও নেবো। কি নেবো? রেশিও। টোটাল অর্থটা কিন্তু আমরা নেব না। তাহলে এখানে 5, এখানে 3, তাহলে আমরা এখানে নিব 5, এখানে নিব কত? 3। ইনভেস্টমেন্ট করে দিল। এখন এখানে সময়ের ক্ষেত্রে দেখো এ কত মাসের জন্য? 5 মাসের জন্য। আর এখানে বি কত মাসের জন্য? 6 মাসের জন্য। 6 মাসের জন্য। ওকে, এখন দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রফিটের যে রেশিওটা কি করে বের করতে হবে? এই দুটাকে গুণ করে দাও। 25, 3, 6, 18। ওকে, তাহলে এখানে দেখো রেশিও আসলো 25 আর 18। ওকে, এখন এই 18 আর 25 যদি আমরা, আমাদের কি রেশিওটা আসলো, আমাদের মোট টাকা এটা দেওয়া আছে। মোট টাকা কত দেওয়া আছে আমাদের? 1600 টাকা। তাহলে এখানে মোট অনুপাতটা আমরা বের করি, 8, 5, 13, 3। আর এখানে কত দেওয়া আছে? 3 একে 4, 43। তাহলে 43 মানে কত আমাদের? 1600। তাহলে আমাদের 43 মানে যদি 1600 হয়, তাহলে আমাদের 25 মানে কত বেরিয়ে যাবে? আর কত বের করতে হবে আমাদের? 18 মানে কত? তাহলে দেখো 43 মানে যদি 1600 হয়, তাহলে 1 মানে কত আসবে? 1600/43। আর এখানে 25 মানে কি? 25 দিয়ে গুণ করতে হবে আমাদের, তাই তো? যদি 25 বের করি, আমাদের 25 মানে 25 বের করতে হবে। 25 মানে 1600/43 গুণন 25। এখন যদি 18টা যদি বলা হয়, যদি 18টা আমরা বের করি, তাহলে 18 মানে কত আসবে আমাদের? 1600/43 ইন্টু 18। দেখো এখানে তো এটা মিললো না, কোনো ব্যাপার নেই, এইভাবে আর কি কাটাকাটিটা মিলিয়ে দেওয়া থাকতে পারে। আর যদি এক্সামিনার যদি চায় তোমাদেরকে খাটানোর জন্য, মানে এই অঙ্কগুলো তো সেকেন্ডে করে ফেলা যায়, তো এক্সামিনার যদি চায় যে এইভাবে তোমাদের ফাঁসানোর জন্য, পয়েন্টে অ্যান্সার দেওয়ার জন্য, এইভাবে করে দেবে। ওকে, নেক্সট, পরবর্তীতে দেখি, এটা হলো একটা টাইপ। এখন ধরো এখানে টাকাটা সেমই দিয়ে দিলাম। তারপরে বলছে হলো তোমার এ 12 মাসে খাটাচ্ছে। দেখো এ ও বি এই 5,000 টাকা 3,000 টাকা করে দুজনে ইনভেস্ট করবে একটা বিজনেসে, যে কোনো একটা বিজনেস করবে ছোটমোটো। তো সেখানে এ দেখো 12 মাসের জন্য এ খাটাবে কত মাস? 12 মাস খাটাবে। এখানে রয়েছে কত? বি খাটাবে কত মাস? 6 মাস খাটাবে। তারপরে এখানে যে এদের যে প্রফিটটা আসবে, প্রফিটটা এখানে একটু কি ক্যালকুলেশন করে দেওয়া যায়? 1, 2, 5, 3, 6, 18। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 1, 2, 10, 3, 4, 18, 28। ওকে, এখানে 16 জায়গায় আমি কত করে দিই? 2800 টাকা করে দিই। তাহলে এ কত পাবে? বি কত পাবে? তাহলে এইখানটার মধ্যে দেখো রেশিওটা তোমরা সেম লাগাবে। এখানে এর জায়গায় কত লিখবে? 5, আর বি এর জায়গায় 3000। এর হাজারে আমরা 0 তো রাখবো না, কারণ আমরা রেশিও নিয়ে নেব এখানে 5:3 নিয়ে নিচ্ছি। এটা আমাদের চলে গেল ইনভেস্ট। এরপরে আমরা কোথায় চলে যাব? আমাদের টাইমে।
কত খাটাচ্ছে দেখো, এ খাটাচ্ছে হলো 12 মাসের জন্য, এই 6 মাসের জন্য। রেশিও কত আসবে তাহলে? 2:1। তাহলে এখানে লিখবো 2:1। বেরোবে কি আমাদের? আমরা টাকা কিছু সময়ের জন্য খাটালে আমাদের কি বেরোবে? লাভ বেরোবে, প্রফিট বেরোবে। তাহলে অনুপাতটা কত আসে? 5 দুগুণে 10, 3 অক্ষে 3। ও সরি, 28 মানে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 26 হয়ে যাচ্ছে। ওকে, 26 দিয়ে করি তাহলে আমাদের মিলবে। তাহলে এখানে দেখো মোট কত আসলো আমাদের অনুপাত? 13। 13 মানে এখানে কত দেওয়া আছে? 2600 দেওয়া আছে। 13 মানে 2600 হলে 1 মানে কত আমাদের? 1 মানে 200 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে বের করতে হবে আমাদের কত? 10 মানে বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে? 3 মানে। তাহলে 10 মানে কত? 200 গুণন 10। 3 মানে কত আসবে আমাদের? 200 গুণন 3। তাহলে এখানে আসছে 2000, এখানে আসছে আমাদের 600। ওকে, কমপ্লিট। তো দেখো আমরা নর্মালি এই অঙ্কগুলো কিন্তু করতে পারি। দেখো এভাবে রেশিও দিয়ে যদি তোমরা চাও করে নিতে পারো। ওকে, এক সেকেন্ড আমি একটু ওষুধটা একটু ঢেলে নিই, নয়তো লেখাটা ধরবে না। এটা তো আর ডিজিটাল বোর্ড নয়। তো এখানে আমাদের কি ইঙ্ক একটু ঢালতেই হবে। ওকে, দেখো তোমরা বুঝতে পেরেছো আশা করছি সবাই। কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তো গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিই, তোমরা সেখান থেকে দেখে জয়েন হয়ে যেতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো অঙ্কগুলো আমাদের চললো। এখন একটু টাইপটা চেঞ্জ করে দিই, তাই তো? দুইজনের জায়গায় আমরা কতজনকে করে দিতে পারি? আমরা 3 জনকে করে দিচ্ছি। কজনকে? 3 জন। সি কেও নিয়ে নিচ্ছি। ওকে, দেখো এর একটু মনে করো 1000 টাকা ইনভেস্ট করছে, একটু কিপটা টাইপের, তো একটু কম টাকা ইনভেস্ট করবে, লাভটা একটু বেশি চায়। ওকে, সি এর একটা সময় দিয়ে দিচ্ছি। সি একটা নিয়োজিত সময়টা একটু দিয়ে দিচ্ছি, সময়টা দিয়ে দিলাম আমি 3 দিয়ে দিলাম। ওকে, এখন প্রফিটটা একটু পরে বসাবো, এটাকে ফাঁকা রাখি, মিলিয়ে বসাবো, নয়তো দেখা গেল পরে এমন হয়ে বসলাম মিললই না। ওকে, তাহলে দেখো এত 3 মাসের জন্য খাটাচ্ছে। তো এইখানটার মধ্যে সর্বপ্রথমে আমাদের ইনভেস্টমেন্টের যে রেশিওটা সেটা আমাদের বের করে নিতে হবে। ইনভেস্টমেন্টের যে রেশিওটা কি হবে? 5-3-1। 5-3-1 করে নিলাম আমরা একদম ইজিলি। নেক্সটে দেখো আমাদের টাইমের যে রেশিও সেটা বসাবো। 3-6-12, তাহলে 3 দিয়ে সবগুলোকে যাচ্ছে, তাহলে সি এর জায়গায় কত আসছে? 1। আর 3 দিয়ে 6কে করলে আমাদের 2, 3 দিয়ে 12কে করলে 4। তাহলে আমাদের যে প্রফিটের রেশিওটা কত আসছে দেখো, 5-4 20, 3 দুগুণে 6, 1 অক্ষে 1 মানে 26-27। তাহলে এখানে প্রফিট দিয়ে দেবো 5400 টাকা। এখন দেখো ইজিলি কিন্তু আমি সঠিক প্রফিট দিয়ে দিলাম, যাতে করে ভেজাল না হয়। ওকে, নেক্সট। তাহলে এখানে আমাদের মোট যে প্রফিটের রেশিওটা আসলো সেটা আমরা দেখি। মোট কত আসলো? 20, 6, 26, 1, 27। তাহলে 27 মানে কত দেওয়া আছে এখানে দেখো? 5400 দেওয়া আছে। 27 মানে কত দেওয়া আছে? 5400 দেওয়া আছে। তাহলে আমাদের 1 মানে কত? 1 মানে আমাদের 200। তাহলে 20 মানে কত? 6 মানে কত? 1 মানে কত? আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে 20 মানে কত আমাদের? 2 দুগুণে 4, 4000। 6 মানে কত? 1200। আর 1 মানে 200ই থাকছে, কারণ একেরটাই তো আমরা প্রথমে বের করেছিলাম। ওকে, দেখো ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, কোনো ভেজাল নেই, কিছু নেই, একদম শর্টলি কিন্তু আমরা করতে পারছি। এখন দুজনের দেখালাম, 3 জনেরও দেখালাম, এখন যতজনের দেখাক না কেন তোমরা এটা করে দিতে পারবে। ওকে, এখন যে ভেজালগুলো শুরু হয় সেই ভেজালগুলো একটু বলতে হবে। দেখা গেল মুড সুইং এর যে ব্যাপারটা থাকে, ধরো দুইজন বন্ধু ইনভেস্ট করছে, এ আর বি ইনভেস্ট করছে। ওকে, এ আর বি দুজনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পরে হঠাৎ 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 সি এসে হাজির। সি কি করলো বলো তো? এ দিয়ে দিল 5000 টাকা, 6000 টাকা দিয়ে দিই, একটু বেশি দিয়ে দিই এটাকে। কত টাকা ইনভেস্ট করছে? 6000 টাকা। কত মাস পরে এসে হাজির হলো বলো তো? এ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো কত মাস পরে? মনে করো এটা 6 মাস পরে এসছে। 6 মাস পরে। ওকে, 6 মাস পরে এসে সি হাজির হলো। ওকে, সি হাজির হলো। হাজির হয়ে নিয়ে এখন বলছে ঠিক আছে ভাই, তোদেরকে আমি কত করে দিচ্ছি? 6000 টাকা আমি ইনভেস্ট করে দিচ্ছি, আর সেখানে যে প্রফিটটা আসবে, যে হিসাবে যে যতদিনের জন্য আমার টাকাটা কেটেছে সেই হিসাবে তোরা আমাকে একটা প্রফিট দিয়ে দিস। এটা হতেই তো পারে, দুজন বন্ধু ব্যবসা করছে, 3 জন একজন বন্ধু দেখছে বন্ধু ব্যবসা করছে, আমি
আমিও কিছু ব্যবসাতে ইনভেস্ট করি, দেখি ওরা ভালোই যাচ্ছে ব্যবসাতে, তা আমি দিলে তো আমার লস হচ্ছে না। এটা তো দেখে সবাই, আমার বন্ধুরা এমনই হয়, আমার বন্ধু আছে এমন স্পেশাল। ওকে, দেখাবো কোনো একদিন যদি পাই। এখানে দেখো এ বি দুজনে 5,000 টাকা 3,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে দিল, হঠাৎ সি এসে নিয়ে 6,000 টাকা দিয়ে 6 মাস পরে আসছে, মানে ওর 6 মাস দেখেছে, 6 মাসে কিছু ধরনের প্রফিট আসছে, লাভই হচ্ছে, সেটা দেখে নিয়ে আসছে। আসার পরে দেখো এখানে এ, তারপরে কি এ বি সি কত টাকা করে প্রফিট পাবে, কিন্তু প্রফিটটা আগে আমি লিখছি না, আগে রেশিওটা বের করে নেবো, পরে লিখবো। তাহলে দেখো এ 5,000 টাকা 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, সি 6 মাস পরে আসছে। তাহলে দেখো এখানে দেখতে হবে টাকাটা কত দিনের জন্য খাটে। ওকে, এ কতদিন পরে আসছে বা কতদিন পরে আসবে বা কতদিন আগে আসছে সেটা আমরা দেখবো না, আমাদের এখানে দেখার বিষয় যে কত দিনের জন্য ইনভেস্ট করা হয়েছিল, এটাই আমাদের মেন বিষয়। ওকে, তো তোমরা দেখো ইনভেস্টটা কত দিনের জন্য করা হয়েছে, তো আমাদের সেই একই নিয়ম, তিনটা দিয়ে আমরা করবো, তিন ভাই মিলেই সব কিছু করে দেবো। কি আসছে এ বি সি, সবার প্রথমে আমরা কি লিখবো, ইনভেস্টমেন্টের রেশিওটা লিখবো 5-3-6, 5-3-6 লিখে দিলাম। এখন এখানে যে টাইমটা থাকবে, টাইমটা কি দেখো, এ তো 12 মাসই ছিল, এ 12 মাসই ছিল, তাই তো, কিন্তু এখানে সি দেখো 6 মাস পরে আসছে, 6 মাস পরে যদি আসে টোটাল কি 12 মাস থাকছে, তাহলে 6 মাস পরে যদি আসে এর টাকা কতদিনের জন্য খাটছে 6 মাসে, তাহলে এটা রেশিও কত হচ্ছে দেখো, 2-2-1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে প্রফিটটা আমাদের আসবে, প্রফিটটা কি আমাদের কি এই দুটা গুণ করে দিলে প্রফিট চলে আসে, তাহলে 5 × 2 = 10, 3 × 2 = 6, 6 × 6, বাহ, ভালোই চলে আসছে। দেখো সি 6 মাস পরে আসছে কিন্তু একদম সেম টাকা নিয়ে চলে যাবে, তাহলে 16, 6 × 12, 22, আমি দিয়ে দিলাম 44, 22, 66 দিয়ে দিলাম, 6,600 টাকা প্রফিট হলো। তাহলে এ বি সি কে কত করে পাবে, তাহলে এখানে দেখো মোট যে আমাদের অনুপাতটা সেটা আমাদের বের করতে হচ্ছে। এখানে দেখো আরো 2 দিয়ে যদি আমরা কাটতে পারতাম, কোনো দরকার নেই, কেউ যদি কাটতে চাও কাটো, না কাটার ইচ্ছে হলে কাটবে না, কোনো অসুবিধা নেই, আমি একটু কেটে দিচ্ছি, রেশিও দিয়ে দিচ্ছি, যেহেতু রেশিও দিয়ে করাচ্ছি। ওকে, তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 3, তাহলে মোট অনুপাত কত হচ্ছে, 3-3-6, 6-5-11, তাহলে 11 মোট আসলো আমাদের মোট অনুপাত। তাহলে মোট অনুপাত আর এখানে মোট প্রফিট কত দেওয়া আছে, 6600, তাই তো। তাহলে 11 মানে কত, 6,600, তাহলে 1 মানে কত আসবে আমাদের, 11 দিয়ে যদি কাটি 6-11-66, 600, তাহলে এখানে 5 মানে কত, 3 মানে কত, 3 মানে কত, তাহলে 5 মানে 1 মানে যদি 600 হয়, তাহলে 5 মানে কত, 5 × 6 100, 5-6 30, ওকে, 3,000, তাহলে 3 মানে কত, 3-6 1800, তাহলে এরও কত আসবে, 1800 আসবে। ওকে, দেখো ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, তোমরা ইজিলি এইভাবেই করতে পারবে। ওকে, শুধু তোমাদের কি করতে হবে, একটু প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে। তো চলো পরবর্তী একই টাইপের আরেকটা দিয়ে দিই, এখানে একটু সময়টাকে একটু পরিবর্তন করে দেবো, দেখতে থাকো তোমরা। তো এইখানটার মধ্যে দেখো, আগে আমরা প্রফিটটাকে আগে কেটে দিই। ওকে, এইখানে ধরো 6,000-এর জায়গায় এখানে দিচ্ছে, একাই দেবে 15,000, 6 মাস পরে আসেনি, এ আসছে ধরো দিয়ে দিলাম, এ আসছে 8 মাস পরে, বেশি টাকা নিয়ে আসছে, ও সরি এটা তো 1500 হয়ে গেছে, 15,000 দিয়ে দিই, 8 মাস পরে আসছে, বেশি টাকা নিয়ে আসছে, বেশি টাকা নিয়ে যেতে চায়, দেখা যাক কে কত টাকা পায়। এখন এইখানটার মধ্যে দেখো সেম টাইপ, কি বলেছি, এ বি দুজনে ব্যবসা করছিল, হঠাৎ সি এসে অ্যাড হয়ে গেল, সে দিল 15,000 টাকা, কত মাস পরে এসছে, 8 মাস পরে। এখানের মধ্যে আমাদের সবার প্রথমে কি করতে হবে, যে ইনভেস্টমেন্টের যে রেশিওটা, সেই ইনভেস্টমেন্টের রেশিওটা আমাদের সবার প্রথমে বসাতে হবে। তাহলে দেখো এখানে 3টা করে জিরো, 3টা জিরো, 3টা জিরো কমন নিলে 5, 3, 15 আসে। ওকে, তাহলে রেশিওটা কত আসছে আমাদের, এ 5, বি কত 3, সি 15। এখন দেখো টাইমটা কত আসে, এ তো 12 মাসের জন্য, এটাও 12 মাসের জন্য, সি দেখো 8 মাস পরে আসছে, তার মানে অলরেডি 8 মাস চলে গেছে, আর ক মাস আছে, 4 মাস রয়েছে কিন্তু, তাই তো। তাহলে এ খাটবে কত মাসের জন্য, 4 মাসের জন্য, তাহলে রেশিওটা কত আসে দেখো, 4 দিয়ে করলে 1, 3 × 4 = 12, 3 × 4 = 12, তাহলে টাইমের যে রেশিওটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই রেশিওটা কত আসলো, 3-3-1। তাহলে এখন প্রফিটের রেশিওটা আমরা দেখে ফেলি,
3 5 15, 3 3 9, 15 15। এবার দেখো এ 5,000 টাকা দিয়ে ব্যবসা করে যাচ্ছে, যে এত টাকা না লাভ পাচ্ছে, তুই হঠাৎ এসে কিন্তু সেই টাকায় লাভ পাচ্ছে। এখন এখানে প্রফিটটা দেখি আমরা, 390 টাকা প্রফিট হয়েছে। বেশি টাকা প্রফিট হয়নি, এত টাকা ইনভেস্ট করেছে মানে একটু প্রায় লসে। হাজিরাটাও দেখো ওঠেনি, সারা বছর যে কেটেছে হাজিরাটাও কিন্তু তাদের ওঠেনি, তাহলে দুঃখের বিষয়। তাহলে 390 টাকা এসেছে টোটাল প্রফিট 1 বছর পরে গিয়ে। এখন এখানটা দেখো, তাহলে মোট অনুপাতটা আমাদের কত হচ্ছে, 15 15 30 আর 9 39। তাহলে 39-এর মান দেওয়া আছে 390 টাকা, তাহলে একের মান কত আসবে, 39 দিয়ে কাটলে 10। তাহলে 15 মান কত আসবে আমাদের, 15 গুণন 10 150, 9 গুণন 10 90, 15 গুণন 10 150। 150 টাকা 150 টাকা, আর এর আসছে 90 টাকা। ওকে, তো এই হলো প্রফিটের হাউসফুল। ঠিকঠাক মতো কেউ যদি বিজনেস না বুঝতে পারে, ঠিকঠাক মতো ম্যাথ না করতে, ক্যালকুলেশন না করতে পারলে, ঠিকঠাক মাথা না চালাতে পারলে লাভ কিন্তু এমনই হবে। ওকে, তাহলে মাথা চালাও তোমরা। নেক্সট দেখো, এই এত মাস পরে আসলো, এই এত মাস পরে আসলো, এই ট্যাবটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। এখন এই টাকাটা তো দিয়ে দিলাম, এবার ধরো একটু রেশিওতেই খেলি, ঠিক আছে? এই টাইপটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম ইজিলি টাইপ। এখানে এ বি সি তিনজনের দেওয়া থাকতে পারে, এখানে বলে দেওয়া থাকবে এদের ইনভেস্টমেন্টের রেশিও, মানে নিয়োজিত যে অর্থ আছে মূলধনের অনুপাত দিয়ে দেওয়া আছে। কত কত বলো তো? মূলধনের অনুপাত দেওয়া আছে 3:4:5। আর এই এ বি সি এর নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে কত? সময়ের অনুপাত দিয়ে দিল 1:2:3। তাহলে এই এ বি সি এই তিনজনের যে প্রফিট আসবে, যে লাভ আসবে, সেই লাভের যে অনুপাতটা কত হবে। ওকে, এই টাইপটা তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে কি করবে তোমরা, সেম ইনভেস্টমেন্ট, টাইম অ্যান্ড প্রফিট। এ বি সি ইনভেস্ট কত করছে, 3 4 5 অনুপাতে, সময় কত, 1 2 3 অনুপাতে। তাহলে এখানে যে প্রফিটটা আসবে, তোমাদের কি বলেছি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে 3 অক্ষে 3, 4 দুগুণে 8, 3 5 15। তাহলে রেশিওটা আমাদের এটা চলে আসবে 3:8:15। এখন দেখো, এটা তো একটা টাইপ, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা কি করবে, রিপিট করে একটু দেখে নেবে, কোনো অসুবিধা নেই। এখন দেখো, ধরো এখানটার মধ্যে এই যে টাইমটা দেওয়া নেই, টাইমের রেশিওটা দেওয়া নেই, এখানে প্রফিটেরটা দেওয়া রইল 5:6:8, 5:6:8। ওকে, তাহলে তোমাদের বলছে কি এখানে টাইমের রেশিওটা, এই যে টাইমের রেশিওটা কত হবে সেটা বের করো তোমরা। তো এখানটার মধ্যে কি করবে তোমরা, সেম ভাবে তোমরা ফেলবে, সেম ভাবে তোমরা বানাবে। ওকে, তো এখানটার মধ্যে তোমরা কি দেখবে, দেখো ইনভেস্টমেন্টের রেশিও 3 4 5 রয়েছে, প্রফিটের রেশিও দেওয়া আছে কত, 5 6 8। তাহলে তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, টাইমের রেশিওটা বের করতে গেলে তোমাদের কি করতে হবে, প্রফিটকে ভাগ করে দিতে হবে ইনভেস্টমেন্ট দিয়ে। মনে আছে? সবার প্রথমে বলেছি, একটু মনে করে দেখো। এইটাতে আমরা টাইম বের করতে পারবো, আর ইনভেস্টমেন্ট বের করতে গেলে আমাদের প্রফিটকে টাইম দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, আবার একটু রিকল করে নাও। আচ্ছা দেখো, এখানে রয়েছে কি টাইমটা, তো টাইমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো টাইম বের করার জন্য আমাদের কি করতে লাগবে, প্রফিটকে উপরে রেখে নিচে ইনভেস্টমেন্টকে দিতে হবে, প্রফিটকে উপরে রেখে নিচে ইনভেস্টমেন্ট, প্রফিটকে উপরে রেখে নিচে ইনভেস্টমেন্ট, চাপিয়ে দাও। কাটাকাটি করা যাচ্ছে? অবশ্যই করা যাচ্ছে, দেখো এখানে করা যাচ্ছে, কিন্তু আমরা করব না, আমাদের ইচ্ছে নেই, আমরা করবো না। তাহলে আমরা কি করবো বলো তো, তোমাদেরকে এই ফ্র্যাকশন থেকে রেশিও বানানো এর আগেই শিখিয়ে দিয়েছি, যে 3টা থাকে তাহলে কি করে করবে, 2টা থাকলে কি করে করে, সেটা শিখিয়ে দেওয়া আছে, ক্লাস নাম্বার 1 এর মধ্যে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। তো এখানে দেখো 3 4 12 আর 5 60, এই তিনটা রেশিও কত হয়েছে, 60। তাহলে আমাকে এখানে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে কাটলে আমাদের কত আসবে, 20, 4 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 5 12 60। ওকে, তাহলে এখানে আমরা দেখি কত আসে, তাহলে রেশিওটা কত আসলো আমাদের, দেখো 5 20 100, এখানে কত আসে, 6 15 90, এখানে কত আসে আমাদের 8 12 96,
6 15 90 8 12 96। দেখো আর একটু কমন নেওয়া যাচ্ছে রেশিওটা। দেখো এখানে 50 হচ্ছে, এখানে কত আসছে আমাদের 45, আর এখানে কত আসবে আমাদের 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48। আর কিছু ছোট করা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো যদি আমাদের এখানে তোমাদের কি দেখালাম, ইনভেস্টমেন্টের যে অর্থটা দেওয়া থাকবে, মূলধনটা দেওয়া থাকবে, সেটা তোমরা লিখবে, টাইমটা লিখবে, প্রফিটটা লিখবে। ইনভেস্টমেন্ট যদি দেওয়া থাকে তাহলে ইনভেস্টমেন্টের রেশিওটা লিখবে 3 4 5, এই রেশিওটা দেওয়া ছিল। প্রফিটের রেশিওটা দেওয়া ছিল 5 6 8। তোমাদেরকে আমি শিখিয়েছি যে টাইম বের করতে গেলে কি করতে হবে, টাইম সমান সমান কি প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তোমরা প্রফিটটাকে দেখো, প্রফিট 5 উপরে রাখলাম, প্রফিট 6 উপরে রাখলাম, প্রফিট 8 উপরে রাখলাম। আর এখানে দেখো ইনভেস্টমেন্টটা নিচে আসবে, দেখো 3 নিচে লিখলাম, 4 নিচে লিখলাম, 5 নিচে লিখলাম। এখন কাটাকাটি করে দিচ্ছি, দেখো 3 দিয়ে 60কে কাটলাম 20 হচ্ছে, 4 দিয়ে 60কে কাটলাম 15 হচ্ছে, 5 দিয়ে 60কে কাটলে 12 হচ্ছে। এখন আমরা গুণ করে দিলাম, দেখো 5 দিয়ে 100, 6 15 90, আর এখানে 8 12 96। ওকে, এখন রেশিও করলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, দেখলাম এখানে 50 45 48 রেশিওতে চলে আসছে। তো এটাতে আমাদের কি বেরিয়ে গেল, আমাদের বলতো টাইম বেরিয়ে গেল। এখন আমরা একটু দেখে নেবো যে কি করে মূলধনটা বের করতে হয়। তো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, তাহলে এখানে ধরো এখানে সময়টা দেওয়া আছে, সময়টা এই কত মাসের জন্য দিই আমি, 1 মাস। ওকে, এ খেটেছে তোমার 2 মাসের জন্য, এ খেটেছে 4 মাসের জন্য। তাহলে এখানে ইনভেস্টমেন্টের যে রেশিওটা আছে সেটা কত আসবে, সেই রেশিওটা আমাদের বের করতে হবে। তাহলে তোমরা সেম ভাবে করে যাবে। তো সবার প্রথমে কি ইনভেস্টমেন্ট, সেটা কি দেওয়া আছে? দেওয়া নেই। কি দেওয়া আছে? টাইমেরটা। তো টাইমেরটা দেখি আমরা 1:2:4 লিখলাম। তারপরে কি প্রফিটেরটা তো দেওয়া আছে 5:6:8, তা লিখছি 5:6:8 লিখে দিলাম। এখন এখানে কি ইনভেস্টমেন্ট বের করতে গেলে কি করতে হবে, চলো এই যে বোর্ডের কোণার মধ্যে লিখেছি, ইনভেস্টমেন্ট সমান সমান কি প্রফিট বাই টাইম। তো তোমরা লিখো প্রফিট বাই টাইম। তো প্রফিট কত 5, 5/1। প্রফিট কত 6, 6/2। প্রফিট কত 8/4। প্রফিট বাই টাইম লিখে দিলাম। কাটলে এখানে 3 আসে, এটা কাটলে কত আসে 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে আসবে 5কে 1 দিয়ে ভাগ করলে 5, এখানে কত আসলো আমাদের 3। ওকে, আর এখানে কত আসলো আমাদের 2। তাহলে 5:3:2 একদম ইজিলি হয়ে যাচ্ছে। তো তোমাদের কি দেখালাম, যে যদি এই দুইটা দেওয়া থাকে প্রফিট কি করে বের করতে হয়, এই দুইটা বলতে ইনভেস্টমেন্ট এন্ড টাইম দেওয়া থাকলে প্রফিট কি করে বের করতে হয় সেটা দেখালাম। তারপরে যদি টাইম এন্ড প্রফিট দেওয়া থাকে ইনভেস্টমেন্ট কি করে বের করতে হয় সেটা দেখালাম। আর যদি ইনভেস্টমেন্টের যে অর্থটা মূলধন আর যদি প্রফিট দেওয়া থাকে তাহলে সময়টা কি করে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এইভাবে যদি তোমরা করো, এখানে তো রেশিও দিয়ে করলাম, অ্যাকচুয়ালি কিন্তু অঙ্ক এটাই। বাকিগুলোর মধ্যে কি অর্থগুলো অ্যাড করে দেওয়া থাকবে, সেটা তোমাদের করতে হবে। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগারই কথা, তো ভালো লাগলে কি করবে তোমরা লাইক করে দেবে। আর তোমরা বলবে যে আমি কতটা স্পিডে পড়াই, তোমরা যদি বলো যে আস্তে আস্তে পড়ানোর জন্য, সেটাও তোমাদেরকে পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই স্টপ রাখছি। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ওকে।